৭ই মার্চ উপলক্ষে সেনাপ্রধান একটি বক্তব্য রেখেছে। তিনি তার বক্তব্যে বলতেছেন যে কুলাঙ্গার বঙ্গবন্ধু আমাদের এই দেশের স্বাধীনতার জন্য কি বই আনছে, আমাদের এই স্বাধীনতার জন্য এক নিবেদিত প্রাণ বঙ্গবন্ধু ছাড়া এই দেশ স্বাধীন হতো না। অর্থাৎ বঙ্গবন্ধুর যত ইতিহাস আছে সব কিছু বলতেছে। সেই সাথে 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। কিন্তু 24-এর আন্দোলনে এত মানুষ মরে গেল, তাদের একটা টু শব্দ নেই। সো অন্তত তো তাদের প্রতি একটা সহমর্মিতা আপনি জানাতে পারতেন। এই সেনাপ্রধানকে নাকি এখনো ইদানিং এখন অনেক বাপ ডাকে। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের স্বাধীনতার নতুন বাপ। আমি আগে থেকে বলছি, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, তারা অনেক আগে থেকেই তারা এই সেনাপ্রধানের বিষয়ে সন্দেহ প্রসার করেছে। এবং আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই সেনাপ্রধান জাতির সাথে কি পরিমাণ গাদ্দারি করেছে। এই সেনাপ্রধান তার যে বাহিনীগুলো রয়েছে, যখন জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়, যখন ছাত্র জনতা সবাই মাঠে নামে হাসিনাকে পদত্যাগের জন্য, এই সেনাপ্রধান তার বাহিনীকে নির্দেশ দেয় এই জনগণের উপর গুলি চালানোর জন্য। কেন আপনারা দেখেননি যে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে? কারা চালিয়েছে? এই সেনাবাহিনী। তো এরপর সেনাবাহিনী কি প্রকাশ্যে কি জনগণকে গুলি করেনি? ইভেন কয়েকজন মারা গেছে। সেনাবাহিনী পুলিশ র্যাবকে প্রোটেকশন দিছে যাতে পুলিশ র্যাব জনগণের ওপর গুলি চালাতে পারে। সেনাবাহিনী এত সহজে জনগণের পাশে এসে দাঁড়ায়নি। সেনাবাহিনী সবসময় জনগণের বিরুদ্ধে ছিল। এবং ইভেন যখন জাতিসংঘ থেকে সেনাবাহিনীর উপর চাপ দিছে, শান্তি মিশনের উপর যখন নিষেধাজ্ঞা দিছে যে সেনাবাহিনী আর শান্তি মিশন যেতে পারবে না, ঠিক তখনই সেনাবাহিনী পল্টি মারছে, বুঝতে পারছে যে এই হাসিনা আর থাকবে না জনগণের পক্ষে, তখনই ছাপাই গেছে। অথচ আমাদের এই দেশের মানুষ এই সেনাবাহিনীকে দেশপ্রেমিক। এই সেনাবাহিনী গত 17 বছর ধরে হাসিনাকে পা চেটে হাসিনাকে রেখেছে। এই সেনাবাহিনী এই দেশের যত সব দুর্দশার জন্য, সব কিছুর জন্য এই সেনাবাহিনীকে রাখা হয়েছে কিছুর জন্য। এই সেনাবাহিনীকে রাখা হয়েছে যে দেশের শত্রু থেকে রক্ষার জন্য। এই সেনাবাহিনী কি পারছে? এই সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। আপনি দেখেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারপরও একটা দেশের সেনাবাহিনী কতটা মূর্খ হলে, একটা দেশের সেনাবাহিনী কতটা অদক্ষ হলে একটা দেশের ভেতরে একটা বিশৃঙ্খলা অবস্থা চলতেছে, সেটাকে তারা মেনটেন করতে পারে না। প্রত্যেকটা জায়গায় এখনো চাঁদাবাজি, দুর্নীতি। কি রে ভাই, তারা কি করে? এই যে ধরে, তারা যে এত ধরে মিডিয়ার সামনে যে দেখায়, তার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এটা তো আমরা জানি, এটা তো আমরা দেখতেছি। তো তার ধরে তার লাভটা কি হচ্ছে? এই সেনাবাহিনী যারা গুলি চালিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, বলতে পারবেন একটারও চাকরি গেছে? কারো চাকরি যায়নি। আরে ভাই, সবচেয়ে বড় জিনিসটা যে আয়না ঘর তত্ত্বাবধানে, এরপর ডিজিএফআই সবাই ছিল সেনাবাহিনীর, অথচ কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? এই সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা সরাসরিভাবে দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে হাসিনার পক্ষে এবং ভারতের দালালি করে গত 17টা বছর ধরে এই দেশের অর্থনীতিকে একদম পঙ্গু করে ফেলছে। কত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অফিসার যে কত দুর্নীতি, হাজার কোটি টাকা লোপাট করেছে, তার কোনো হিসেব নিকাশ আছে? আপনি এখন এই যে 5ই আগস্টের পর থেকে সেনাবাহিনীর যদি আপনি কারো খোঁজ খবর নেন যে সে কেমন জীবনযাপন করতেছে, দেখবেন লাক্সারিয়াস জীবনযাপন করতেছে রে ভাই। তারা এখন 3 বেলা যে পরিমাণ খাবার দাবার করে, আপনি খোঁজ খবর নেন, হয়তো সৈনিকরা হয়তো সেই সুবিধাটা না পেলে দেখবেন অফিসাররা যে লেভেলে আরাম আয়েসে ঘোরাফেরা করে, মানে হয় ওটার বাপের হোটেল পাইছে, জনগণ তো টাকা না, মনে হচ্ছে বাপের মাগনা টাকা পাইছে, খাবে দাবে আর হাঁকবে। এদের অবস্থা হচ্ছে এটাই। অথচ এই সেনাবাহিনীদের যারা জনগণের বিরুদ্ধে গেছে, এদের উচিত ছিল এদেরকে জনগণের আদালতে দাঁড় করানো, এদেরকে ক্রস ফায়ার দেওয়া। এদের তো কোনো বিচার হওয়ার কোনো কথা নেই, এদেরকে সরাসরি ক্রস ফায়ার দেওয়া। এরা কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞা করেছে যে এরা জনগণের পক্ষে থাকবে, দেশের সার্বভৌমত্বের পক্ষে থাকবে। অথচ এই সেনাবাহিনী, এই কুলাঙ্গাররা, এরা 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড যখন ঘটে তখন এরা ছিল নিশ্চুপ। এরা ভারতের ভয়ে এরা কোনো কিছুই করতে পারেনি। এরপর
2009 সাল থেকে 2025 সাল দেশে কত অঘটন ঘটছে, দেশে কত গণহত্যা চলছে, গুম খুন হতে চলছে। এই সেনাবাহিনী নির্বাক, এই সেনাবাহিনী কোনো কিছুই করেনি। আপনি জাতিসংঘের প্রতিবেদনে দেখেন এই সেনাবাহিনী একটা দেশের জন্য কতটা হুমকি স্বরূপ। ভাবা যায় যে যে দেশের সেনাবাহিনীকে দেশের মানুষ কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট করে, ইভেন এখনও দেশের মানুষ কতটা সেনাবাহিনীকে ভালোবাসে, সাপোর্ট করে, কিন্তু তারা যদি জানতে পারে যে এই সেনাবাহিনী কতটা মদতপুষ্ট, কতটা দালালি করেছে, তাহলে মানুষ থুতু দিত, মানুষ থুতু দেবে এই সেনাবাহিনীর মুখে। এটা কি আপনি বিশ্বাস করবেন যে এই সেনাবাহিনীর মধ্যে এখনও আওয়ামী লীগের দালাল লুকিয়ে আছে? এখনও এই সেনাবাহিনী, বিমান বাহিনী, এরা এখনও ভারতের নিয়োগকৃত। কিসের আওয়ামী লীগ? এরা সরাসরি ভারত থেকে নিয়োগকৃত এবং এরা এখনও ভারতের পক্ষে সাফাই গায়। আপনি দেখেন না যে দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে এখনো ভারত থেকে অস্ত্র ঢুকতেছে ইসকনের জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, অথচ এই বিষয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ আছে? নেই। অর্থাৎ সব জায়গায় ওপেন। দেশের আইন শৃঙ্খলা অবস্থা এখনো ঠিক হচ্ছে না। কিসের জন্য? আরে ভাই, সেনাবাহিনী নামছে, পুলিশ আছে, র্যাব আছে, সব বাহিনী আছে, তারপর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয় না। কিসের জন্য? যদি আর এতটাই দক্ষ হয় তাহলে পারতেছে না কেন? আর যদি অদক্ষ হয় তাহলে তাদেরকে টান দেন। কি দরকার জনগণের টাকা দিয়ে এসব হচ্ছে মালপোয়াগুলো পেলে কি লাভ? এদেরকে সবগুলোকে বাদ দেন, এদেরকে কোনো লাগবে, নতুন নিয়োগ দেন, নতুন অফিসার নিয়োগ দেন। স্টিল তারা আছে, যারা যেসব সেনাবাহিনী, যেসব নৌবাহিনী, যেসব বিমান বাহিনী, যারা গত 17 বছর ধরে হাসিনার অধীনে ছিল, যারা হাসিনাকে পা চেটে চেটে দেশের বিরুদ্ধে ছিল, যারা স্টিল পরিমাণ গুম খুন হত্যার সাথে জড়িত, যারা জুলাই গণ অভ্যুত্থানে জনগণের উপর সরাসরি গুলি চালিয়েছে, তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নেওয়া হয়নি। এটা কিসের বিপ্লব? এই বিপ্লব আমাদের হাইজ্যাক হয়ে গেছে। এখনো চুপ্পু কিভাবে থাকে? এই দালালদের দোষও চুপ্পু ক্ষমতায় কিভাবে থাকে? এরপর সেনাপতি শুরু করে, মানে ভাই এটাকে বলে সংস্কার? এইভাবে সংস্কার চলে না রে ভাই, এইভাবে সংস্কার চলে না। সংস্কার কোনটা? সংস্কার হচ্ছে যারা দেশের বিরুদ্ধে ছিল তাদের ফাঁসি, হয় ফাঁসি, না হলে জনতার আদালতে সরাসরি এদেরকে ক্রস ফায়ার করে মারা। এদের বেঁচে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই। এদের মৃত্যু হচ্ছে এদের জন্য একমাত্র প্রাপ্ত শাস্তি, তাছাড়া আর কোনো কিছু নয়। যাই হোক, আমাদের এই দেশের অবস্থা আরও ভয়াবহ হবে যদি না এই সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এই বাহিনীগুলো যদি সংস্কার না হয়। না হলে নামে মাত্র সংস্কার থাকবে।